কিয়ামতের দিনে সূর্য এতটাই কাছে চলে আসবে যে মানুষ নিজের ঘামেই ডুবে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত, আর কারো মুখ পর্যন্ত উঠে আসবে তাদের ভারী গুনাহের কারণে। কিন্তু সেই ভয়ঙ্কর তাপে একটি বিশেষ ছায়ার স্থান থাকবে, এটি হবে আল্লাহর আরশের ছায়া। সেদিন আল্লাহ ৭ শ্রেণীর মানুষকে এই শীতল ছায়ায় স্থান দেবেন। তারা কারা? চলুন দেখি আমরা কি তাদের একজন হতে পারি। ১ নম্বর, ন্যায়পরায়ণ শাসক, যে শাসকের ক্ষমতা ছিল কিন্তু তিনি মানুষের সঙ্গে ন্যায় বিচার করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেননি। ২ নম্বর, পরহেজগার যুবক, যে যুবক তার যৌবন পাপ ও উচ্ছৃঙ্খলতায় নষ্ট না করে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। ৩ নম্বর, মসজিদ প্রেমী ব্যক্তি, যার হৃদয় মসজিদের সঙ্গে যুক্ত, মসজিদ থেকে বের হলে সে আবার কবে ফিরবে এই অপেক্ষায় থাকে। ৪ নম্বর, সত্যিকারের বন্ধু, দুজন মানুষ যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়। ৫ নম্বর, প্রলোভন দমনকারী, এক ব্যক্তি যাকে এক সুন্দরী ও ধনী নারী পাপের দিকে আহ্বান করেছিল কিন্তু সে বলেছিল, আমি আল্লাহকে ভয় করি। ৬ নম্বর, গোপন দানকারী, যে ব্যক্তি এত গোপনে সাদকা করে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দিল, সে লাইক বা খ্যাতির জন্য দেয়নি। ৭ নম্বর, নির্জনে কান্নাকারী, যে ব্যক্তি একা থাকাকালীন আল্লাহকে স্মরণ করে এবং ভালোবাসা ও ভয়ে তার চোখ অশ্রুতে ভরে যায়। এই ৭টি দল কোনো সুপারহিরো নয়, তারা আমাদের মতোই সাধারণ মানুষ। আজ থেকেই আমরা চেষ্টা করতে পারি তাদের একজন হতে। নিজেকে জিজ্ঞেস করুন, এই ৭টির মধ্যে আপনি কোনটি হতে পারেন?